চিলি চিকেন বোধহয় আমাদের বাঙালিদের ফেভারিট চাইনিজ ডিশগুলোর মধ্যে একদম প্রথমেই পড়বে। আর এখন তো প্রত্যেক ঘরে ঘরেই চিলি চিকেন আমরা কম বেশি ভালো বানিয়েই থাকি, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আর ফ্লেভার আনতে গেলে আজকের রেসিপিটা কিন্তু মিস করলে চলবে না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর ছোট ছোট বাইট সাইজ কিউবে কেটে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেই কাটিয়ে আনতে পারেন। এবার আমি দুটো স্টেপে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথম স্টেপে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আদা রসুন একসঙ্গে গ্রেট করা হাফ টেবিল স্পুন মতো, সাদা ভিনিগার 1 টিস্পুন, ডার্ক সয়া সস 1 টিস্পুন, আর একটা গোটা ডিম। এবার খুব ভালো করে এগুলো আমাদের চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আর এটাই হয়ে গেল আমাদের প্রথম ম্যারিনেশন। আর এটাকে মোটামুটি আমাদের 30 মিনিট মতো সরিয়ে রেখে দিতে হবে। এরপর দ্বিতীয় ম্যারিনেশনে আমাদের দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন মতো অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, এবং আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং দেখতে হবে যাতে প্রত্যেক কটা টুকরো ঠিকঠাকভাবে কোট হয়। আচ্ছা, এটাকে কিন্তু আর মাখিয়ে রেখে দেওয়া যাবে না। এরপর একটা কড়াইতে আমাদের এমন পরিমাণ সাদা তেল নিয়ে নিতে হবে যাতে পিসগুলো মোটামুটি ডুবো তেলে আমরা ভেজে নিতে পারি। খুব ভালো করে তেল গরম হলে একটা একটা করে ম্যারিনেটেড পিসগুলো আমাদের ছাড়তে হবে। খুব বেশি ওভারক্রাউড না করলেই ভালো কড়াইটা। এবং প্রথম 30 সেকেন্ড কিন্তু পিসগুলো আমরা কোনোভাবে নাড়াচাড়া করব না। এরপর মোটামুটি লাইট ব্রাউন কালারটা চলে এলে একটা ফর্কের সাহায্যে চিকেনের পিসগুলোকে আমাদের এক এক করে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটা করা ভালো। মোটামুটি ইউনিফর্মলি সমস্ত দিক থেকে পিসগুলো লাইট ব্রাউন হয়ে গেলে আমি এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এতে চিকেনগুলো সফট আর জুসি থাকবে। এইভাবে সবকটা পিস ভাজা হয়ে গেলে একটা আলাদা ভোগ বা কড়াইতে আমি 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মতো খুব মিহি করে কুচনো রসুন। আর মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে 1 টিস্পুন মিহি করে কুচনো আদা। এটাও 15 সেকেন্ড মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজ, যার লেয়ার্সগুলো অবশ্যই আমাদের আগে থেকে ছাড়িয়ে আলাদা করে রাখতে হবে, এবং পছন্দ মতো একটু বড় সাইজের শেপে আমাদের কেটে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বড় বড় করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের সবুজ ক্যাপসিকাম। আমি যেভাবে কেটেছি এইভাবেও আপনারা কেটে নিতে পারেন। আচ্ছা, এরপরেই আমরা দিয়ে দেবো 1/4 কাপ মতো স্প্রিং অনিয়নের সাদা অংশ, যেটা আমি রিং রিং করে কেটে নিয়েছি। মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করেই এরপর একে একে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হোয়াইট ভিনিগার, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর 1 টেবিল স্পুন রেড চিলি সস। এবং মোটামুটি 1 মিনিট নাড়াচাড়া করেই আমরা একটা স্লারি বানিয়ে নেব। আর এই স্লারিটা বানাতে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো কর্নস্টার্চ, আর তাতে মিশিয়ে দিতে হবে 4 থেকে 5 টেবিল স্পুন মতো জল, এবং ভালো করে এটাকেও গুলে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আচ্ছা, এবার এই স্লারিটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েই আমি কড়াইতে ঢেলে দেবো 1/4 কাপ মতো জল। এখানে মাথায় রাখবেন যাতে কোনোভাবেই বেশি জল না পড়ে যায়, এবং ফ্লেমটা যেন হাইতে রাখা হয়, আদারওয়াইজ ক্যাপসিকাম আর পেঁয়াজের ক্রাঞ্চটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। মোটামুটি 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে রাখলেই গ্রেভিটা গাঢ় হয়ে আসতে শুরু করবে, দেখতেই পাবেন। এবং এই সময় আমাদের দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন মতো নুন আর 1/2 টিস্পুন মতো কালো মরিচের গুঁড়ো, এবং সঙ্গে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো, আর তার সাথে 6 থেকে 8টা তেরচা তেরচা করে কেটে রাখা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে এটাকেও নাড়াচাড়া করতে হবে 30 থেকে 40 সেকেন্ড মতো, এবং খুব বেশি ড্রাই হলে সামান্য জল এখানে মিশিয়ে দিতে হবে। আর একদম শেষে 1/2 টিস্পুন মতো চিনি মিশিয়ে দিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে একদম শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুটা কুচনো স্প্রিং অনিয়নের সবুজ অংশ মিশিয়ে দিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন। একবার জাস্ট করে দেখুন, এক্স্যাক্ট স্টেপগুলো ফলো করুন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা, এবং শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। এবং সব শেষে একটা অনুরোধ থাকছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর বলা রইল, ফিউচারে আরো দারুণ দারুণ ফিউশন আর ক্লাসিক রেসিপিস আসছে এই চ্যানেলে, মিস করবেন না যেন।